ফ্ল্যাগ কন্টেন্ট যদি টাইম মতো ডিলিট না করো তোমার পেজ প্রোফাইল কিন্তু একেবারে শেষ। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ খুললে সবাই শুধু একটাই প্রশ্ন করছে, দিদি ভাই ফ্ল্যাগ কন্টেন্ট কিভাবে আসে? সেটা তো তুমি ভিডিও বানিয়েছো, কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট পড়লে সেটা জানবো কিভাবে, কোথায় দেখবো বা কিভাবে ডিলিট করব সেটা একটু বলে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো যারা আমাকে চেনো তারা তো জানোই, বাট যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, হাই, আমি সোমা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো অন্য দিনের মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যদি ভিডিওটা তোমরা দেখো, স্কিপ না করো, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি যে কি কি কারণে ফ্ল্যাগ কন্টেন্ট আসে, লাইভে কেন ফ্ল্যাগ আসে, ফটো পোস্টে রিলসে কেন ফ্ল্যাগ আসে, ভিডিওতে কেন ফ্ল্যাগ আসে। তো আমি তো এর আগেই এই ধরনের ভিডিও বানিয়েছি যে কেন ফ্ল্যাগ কন্টেন্ট আসে একদম ডিটেলসে। তো তোমরা চাইলে কিন্তু আমার পুরোনো লং ভিডিওগুলো দেখতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, কারণ অনেক ডিটেলসেই আমি কিন্তু আমার লং ভিডিওগুলো বানিয়েছি যাতে আমার নতুন বন্ধুদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো তোমরা অবশ্যই কিন্তু আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবে, বিশেষ করে ফ্ল্যাগ কন্টেন্ট নিয়ে যে ভিডিও আমি বানিয়েছি সেটা অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো তোমরা একটা জিনিস আমাকে প্রশ্ন করেছো, লাইভেও করেছো, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপেও করেছো, দিদিভাই ফ্ল্যাগ আসলে বুঝবো কি করে? তো ফ্ল্যাগ কন্টেন্ট আসলে যখনই তোমরা কোনো ভিডিও, ফটো পোস্ট করবে, রিলস পোস্ট করবে, অবশ্যই কিন্তু তোমরা ড্যাশবোর্ডে গিয়ে, যেটা হচ্ছে পেজ কিংবা প্রোফাইল রেকমেন্ডেশন, ওখানে কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে, ওখানেই দেখতে পাবে। অবশ্যই আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। এখন শুধুমাত্র পেজ প্রোফাইল রেকমেন্ডেশনে গেলেই যে তোমরা ফ্ল্যাগ কন্টেন্ট দেখতে পাবে তা কিন্তু নয়। তোমরা চাইলে যে নোটিফিকেশন আমাদেরকে ফেসবুক দিয়েছে, ওই নোটিফিকেশনে কিন্তু তোমরা চেক করতে পারবে, কারণ ওখানে অবশ্যই কিন্তু ওয়ার্নিং দেবে কিংবা বলে দেবে যে তোমার ফ্ল্যাগ কন্টেন্ট এসছে। তো অনেক জায়গা থেকে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট দেখা যায়। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, একেবারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ফ্ল্যাগ কন্টেন্ট আসলে সেটা তোমরা কিভাবে রিমুভ করবে বা কিভাবে ডিলিট করবে। তো বন্ধুরা, প্রতিদিন আমি আমার পুরনো প্রোফাইলে ফটো, ভিডিও এগুলো আপলোড করি। তো এইভাবে স্ক্রল করতে করতে দেখলাম যে পুরনো 2 দিন আগের একটা ফটো এইভাবে সেন্সিটিভ কন্টেন্ট দিয়েছে। তো আমি নিচে সি অপশানটাতে গিয়ে, এই যে সি ফটো অপশানটাতে গিয়ে দেখলাম যে কোন ফটোটাতে আমার ফ্ল্যাগ কন্টেন্ট পড়েছে বা সেন্সিটিভ কন্টেন্ট হয়েছে। তো আমি দেখলাম যে আমার দেওরের বিয়েতে একটা হলুদ তেলের ছবি, তো জানি না কী কারণে ওটা ফ্ল্যাগ দিয়েছে। হতে পারে যে মনে হচ্ছে যেন আমি ওকে চড় মারছি, এটা হতে পারে, কিংবা ও দেখো খালি গায়ে আছে একটা তোয়ালা নিয়ে, সেটাও কিন্তু কারণ হতে পারে। তো আমি জানি না যে কী কারণে হয়েছে। তো দেখো, আমি চাইলে কিন্তু এই ফটোটার মধ্যে ক্লিক করে বা ওপরের দিকে যে 3 ডট আছে ওখানে কিন্তু ক্লিক করে আমি কিন্তু চাইলে এটা ডিলিট করতে পারতাম, কিন্তু যেহেতু এটা কাছে ছিল বলে আমি দেখতে পেলাম, কিন্তু নিচের দিকের কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে তো দেখা যাবে না, তাই তোমাদেরকে দেখাবো বলে যে কোথায় ফ্ল্যাগ কন্টেন্ট থাকে সেই জন্য কিন্তু আমি আর ডিলিট করলাম না। তো প্রথমে ড্যাশবোর্ডে যাবে, ওখান থেকে কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবে। এখন যেহেতু সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, তোমরা দেখো সি অল অপশন, আদার্সের যে সি অল অপশন, ওখানে গেলেই নিচের দিকে প্রোফাইল রেকমেন্ডেশন পেয়ে যাবে। তো দেখো, আমি প্রোফাইল রেকমেন্ডেশনে চলে গেলাম, ওখানে দেখতেই পাচ্ছ 2টো ফ্ল্যাগ দেখাচ্ছে। উপরেরটা কি জানো তো, আমার যেহেতু রেস্ট্রিকশন পড়েছে, আমার একটা ভিডিও ফেসবুক কিন্তু নিজের থেকে ডিলিট করে দিয়েছে। ওই যে তোমাদেরকে বললাম আমি ডিলিট করিনি, তাই ফেসবুক ডিলিট করে আমাকে রেস্ট্রিকশন বসিয়ে দিয়েছে 3 মাসের জন্য। তো ওপরেরটা আমি চাইলেও ডিলিট করতে পারবো না, যেহেতু ফেসবুক ওটা ডিলিট করেছে, তাই ওপরেরটা একই রকমই থাকবে। তো নিচেরটা কিন্তু আমার ফ্ল্যাগ এসছে ওই ফটোতে। তো নিচেরটায় কি করব, আমি কিন্তু রিভিউ কন্টেন্টে ক্লিক করব। তোমাদের ক্ষেত্রেও কিন্তু ওইভাবেই ফ্ল্যাগ আসবে, তোমরা ডিলিট করতে পারবে। তো দেখো এখানে কি আছে, সোমা নন্দী ক্রিয়েটিভ পোস্ট দ্যাট ওয়াজ ফ্ল্যাগড অ্যান্ড আনশেপ। নিচের যে অপশানটা আমার প্রোফাইল পিকচার, ওখানে হাত দিলাম। তো ওখানে দেখো লেখা আছে দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট। মানে এই যে পোস্ট আমি করেছি সেটা কিন্তু ফেসবুক গাইডলাইনকে ভঙ্গ করছে। তার কি কি কারণ হতে পারে দেখো, দেওয়া আছে ডিসকাশন অফ সেলফ হার্ম, মানে নিজেকে কষ্ট দেওয়া, সুইসাইড হতে পারে, বা ইটিং ডিসঅর্ডার মানে অতিরিক্ত খাওয়ার কারণে, এগুলো হতে পারে। তারপরে দেখো সেকেন্ড অপশন ভায়োলেন্সের কথা বলেছে। আমি তো বললাম চড়, থাপ্পড়, মারপিট এটাকে বোঝায়। দেখে মনে হচ্ছে যেন আমি ওকে চড় মারছি, এটা হতে পারে। সেক্সুয়ালি সাজেস্টিভ অ্যান্ড সেক্সুয়ালি এক্সপ্লিক্ট কন্টেন্ট, মানে বিভিন্ন রকম সেক্সুয়ালি হ্যারাসমেন্ট যেটাকে বলে, মানে ধরতে পারো ও খালি গায়ে আছে,
তারপরে আছে টোবাকো অর ফার্মাকিউটিক্যাল ড্রাগস, মানে বিভিন্ন রকম ড্রাগস জনিত কারণও হতে পারে, তোমরা বুঝতেই পারছো নেশার ব্যাপারগুলো। তো এই কারণে আমাকে ফ্ল্যাগ দিয়েছে। তো এখানে আমি কি করব, টেক অ্যাকশনে হাত দেবো। তো দেখো বন্ধুরা, আগেই বললাম এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু এভাবে সেন্সিটিভ কন্টেন্ট এভাবে বন্ধ অবস্থায় থাকবে, অন্ধকার অবস্থায় তোমাকে কভার দিস ফটোতে হাত দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা বলছে কোনোভাবেই রেকমেন্ড হবে না, এখানে মানেগুলো বলে দিয়েছে। সাজেস্টেড টু পিউপিল প্রিভেন্ট, মানে কোনো রকম সাজেস্ট করা হবে না, তাছাড়া কোনো রকম রেকমেন্ডেবল নয় এই ধরনের। সেকেন্ড অপশন, রিডিউস ইউর প্রোফাইল ডিস্ট্রিবিউশন, মানে তোমার ইয়েটাকে কমিয়ে দেওয়া হবে, মানে তোমার প্রোফাইলের যে রেকমেন্ডেশনটা কতটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল সেটাকে রিডিউস করে দেওয়া হবে, মানে কমিয়ে দেওয়া হবে, কারো কাছে যাবে না, ঠিক আছে। তোমার প্রোফাইলটাকে টেক ডাউন করে দেওয়া হবে, মানে অনেকটাই কি বলবো, নামিয়ে দেওয়া হবে, অত বেশি গ্রো করবে না। অ্যাফেক্টস আদার গ্রুপস পেজ প্রোফাইল, মানে তোমার এই প্রোফাইলের যে গ্রুপ আছে, পেজ আছে, সব কিছুতেই কিন্তু প্রভাব পড়বে। লাস্ট, লিড টু রেস্ট্রিকশন, তোমার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন পড়ে যাবে। তো দেখো এখানে টেক অ্যাকশনে হাত দিতে ডিলিট পোস্ট দেখালো, তো আমি টেক অ্যাকশনে হাত দিয়ে ডিলিট পোস্ট করে দেবো, কারণ আমি যদি ডিলিট না করি ওরা ডিলিট করবে, আর ওরা যদি ডিলিট করে তাহলে তো আমার রেকমেন্ডেশন চলে যাবে, পেজের গ্রোথটা কমিয়ে দেবে, ওরা বলেই দিয়েছে রিডিউস করে দেবে, এমনকি রেস্ট্রিকশন দিয়ে দেবে। তো সেই জন্য আমি ডিলিট করলাম, কিন্তু এখন দেখাবে না, ঠিক আছে। এখন তুমি ডিলিট অপশনে হাত দিলেও কিন্তু দেখাবে না, একটু পরে দেখবে অটোমেটিক কিন্তু ভিডিওটা তোমার পোস্ট অপশন থেকে ডিলিট হয়ে গেছে। তো এইভাবে টেক অপশানে হাত দিলে তোমার কিন্তু ডিলিট দেখাবে, সেখান থেকে তুমি কিন্তু এই যে ডিলিট অপশানে হাত দিয়ে ডিলিট করতে পারো। তো এইভাবে ডিলিট করার পর কিন্তু তোমার কাছে ফটোটা থেকে যাবে কিছুক্ষণের জন্য, একটু পরে দেখবে অটোমেটিক পোস্ট অপশানে আর কিন্তু তুমি ফটোটা খুঁজে পাচ্ছ না, ওটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো তার আগে কিন্তু একবার রিফ্রেশ করে দেবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি আবার পোস্ট অপশানে এসে দেখছি ফটোটা আছে, এই যে কভার ফটোটা। তো আমি কি করলাম, এটা ডিলিট করতে যখন গেলাম, যে দেখো মুভ টু বিন লেখা আছে, ওখানে কি দেখাচ্ছে, দিস ফটো ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল, মানে ওরা ডিলিট করে দিয়েছে। আমার এখানে দেখাচ্ছে একটু পরে আর দেখা যাবে না। তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ডিলিট করবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, বারবার করে বলছি, রেস্ট্রিকশন পড়ে যাবে। এবং 3 থেকে 6 মাসের জন্য তোমার পেজ প্রোফাইল রেকমেন্ডেশনটাও চলে যাবে, আর এর আন্ডারে যদি তোমার কোনো পেজ থাকে সব কিছু নষ্ট হয়ে যাবে 3 থেকে 6 মাসের জন্য। তাই তোমরা একটু সাবধান হয়ে যাও। তো দেখো বন্ধুরা, আমি আরেকবার আমার ওই রেকমেন্ডেশনে চেক করব যে ওই অপশানটা আছে কি না, মানে ওই ফ্ল্যাগটা আছে কি না। তো বলেছিলাম ওপরেরটা তো থাকবেই, ওটা যাবে না, নিচেরটা যেটা আমাকে দিয়েছিল ফটোর কারণে ওটা কিন্তু ইস্যুটা চলে গেছে, আমার পেজ কিন্তু আগের মতো একেবারে নর্মাল হয়ে গেছে, আর কিন্তু নেই আমার ফ্ল্যাগ কন্টেন্টটা। তোমরা কিন্তু এই জায়গায় এসে অবশ্যই চেক করবে, তার সাথে নোটিফিকেশান চেক করবে, ওখানেও কিন্তু দেবে যে তোমার কিন্তু কোনো একটা ছবিতে বা ফটোতে বা ভিডিওতে যে কোনো কিছুতে তোমার কিন্তু ফ্ল্যাগ এসছে, অবশ্যই কিন্তু দেখে ডিলিট করে দিও। তো বন্ধুরা, একেবারে সহজ সরলভাবে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ফ্ল্যাগ কন্টেন্ট কিভাবে ডিলিট করতে হয়। তোমাদেরকে একটু সাবধান করে দিই, যদি ফ্ল্যাগ কন্টেন্ট আসে, তোমরা যখন রিলস আপলোড করবে, লং ভিডিও, ফটো যাই আপলোড করো না কেন, তার 5 থেকে 10 মিনিট পর, বিশেষ করে লাইভ করার 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা চেক করবে। আমি তো বলবো 5 মিনিটের মধ্যেই দিয়ে দেয়, 5 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা চেক করবে যে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে কিনা। যদি ফ্ল্যাগ কন্টেন্ট দেয়, সেটা যদি তুমি ডিলিট না করো, আর ওরা যদি নিজের থেকে রিমুভ করে দেয়, মানে ফেসবুক যদি নিজের থেকে রিমুভ করে দেয়, তাহলে কিন্তু তোমার পেজ একেবারে শেষ। তার কারণ হচ্ছে, তুমি যদি নিজের থেকে ভিডিও বা ফটোটা ডিলিট করো, তোমার কোনো সমস্যা হবে না, যেটুকু ইস্যু আসবে সঙ্গে সঙ্গে চলে যাবে। কিন্তু যদি তুমি ভিডিও বা ফটোটা ডিলিট না করো, ফেসবুক যদি রিমুভ করে দেয়, তাহলে কি হবে জানো তো, শুধু শুধু রিমুভ করবে না, তোমাকে একেবারে রেস্ট্রিকশন বসিয়ে তোমার পেজ প্রোফাইলের রেকমেন্ডেশন একেবারে সাসপেন্ড করে তবেই কিন্তু তারা রিমুভ করবে, আর সেটা কিন্তু একেবারে 3 থেকে 6 মাসের জন্য। তার মানে তুমি ধরে রাখো তোমার পেজ প্রোফাইল একেবারে নষ্ট। তাই জন্য সবাইকে সাবধান করছি, তোমরা যাই কিছু আপলোড করো না কেন, সেটা রিলস হোক, ফটো পোস্ট হোক, লং ভিডিও হোক, লাইভ আপলোড হোক, যাই কিছু করো না কেন, তার 5 মিনিটের মধ্যেই তোমরা কিন্তু চেক করবে পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশনে গিয়ে যে ফ্ল্যাগ এসছে কিনা। আর যদি এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা ডিলিট করে দিও, ফেসবুককে সুযোগ দিও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও, একটা আকর্ষণীয় ছোট্ট ভিডিও রিলেটেড একটা কমেন্টস করে দিও, এবং অনেক অনেক শেয়ার করে দিও, কারণ আমার নতুন বন্ধুদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বুঝতে, তারাও কিন্তু ভবিষ্যতে তাদের পেজ প্রোফাইলটাকে বাঁচাতে পারবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো। টাটা, বাই বাই।